বাজার দোকান থেকে কেনা ধোকলা তো আপনারা অনেকেই খেয়েছেন। আজ ঘরে একেবারে অন্যরকম পদ্ধতিতে মসুর ডাল আর পটল দিয়ে ধোকলা বানিয়ে নিন। তার জন্য ছোট বাটিতে 1 বাটি পরিমাণ মসুর ডাল নিয়ে ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে মিক্সিং জারে ডালের একটা মিহি পেস্ট বানিয়ে নিন। পটলগুলোর খোসা ছাড়িয়ে দিয়ে ও বেচারাদেরকে ছোট ছোট টুকরো করে কেটে নিন। তারপর ওইগুলোকেও মিক্সিং জারে দিয়ে একেবারে মিহি পেস্ট বানিয়ে নিন। পটল আর ডালটাকে একটা বাটিতে নিয়ে তারপর তার মধ্যে 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়ার পর তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিন। তারপর একটা টিফিন বাটির মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে টিফিন বাটিটার গায়ে সর্ষের তেলটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিন। মাখিয়ে নিয়ে ডাল, পটল আর মশলার যে মিশ্রণটা তৈরি করেছেন সেটা সেই বাটিটার মধ্যে দিয়ে ঠিক এরকম ভাবে সেট করে দিন। তারপর কড়ার মধ্যে গরম জল দিয়ে টিফিন বাটিটাকে ঢাকা দিয়ে ভাপে বসিয়ে দিন। ভাপ থেকে নামিয়ে নিয়ে ডাল আর পটলটাকে ঠিক এরকম ভাবে একটা পাত্রের মধ্যে নিয়ে সেটাকে ছেনি বা চাকুর সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিন। একেবারে সফট হয়, কেউ বুঝতেই পারবে না দোকানের ধোকলা নাকি ঘরে বানানো ধোকলা। তারপর কড়ার মধ্যে তেল দিয়ে ধোকলাগুলোকে খুব ভালোভাবে ভাজা করে নিন। একেবারে লাল লাল করে ভাজা করে নেবেন। ধোকলাগুলো ওইদিকে ভাজা হতে থাক, ততক্ষণে গ্রেভির জন্য একটা টমেটোকে পিউরি করে নেওয়া হয়েছে। তারপর তার মধ্যে 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ, এই ধরুন 1/4 টিস্পুন হিং দিয়ে দেওয়া হলো। তারপর ধোকলাগুলো কড়া থেকে উঠিয়ে নিন। তারপর কড়ার মধ্যে আবারও তেল দিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিন 2টোর মতো তেজপাতা। টমেটো পিউরিটাকে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিন। কড়ার মধ্যে সামান্য পরিমাণ মেথি সম্বার দিয়ে দেবেন। তারপর মশলা সহ টমেটো পিউরিটা কড়ার তেলটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। ততক্ষণ অবধি কষাবেন যতক্ষণ অবধি তেল ছেড়ে না আসছে। তেলটা ছেড়ে আসার পর তার মধ্যে যে ধোকলাগুলো আগে থেকে ভেজে রেখেছিলেন সেটা দিয়ে দেবেন। দিয়ে দিন সামান্য পরিমাণ চিনি, চিনিটা স্বাদের জন্য দেওয়া হয়েছে। তারপর তার মধ্যে ছোট বাটিতে 1 বাটি পরিমাণ জল দিয়ে দিন। ভালোভাবে জাল উঠে আসতে দিন। জাল উঠে আসার পর তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর নামানোর ঠিক আগ মুহূর্তে ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবেন ফ্লেভারের জন্য। দিয়ে দিন গোটা কয়েক কাঁচা লঙ্কা। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে খানিকক্ষণের জন্য রেখে দিন। তারপর নামিয়ে সার্ভ করে দিন। এটা দোকানের ধোকলাকেও হার মানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি রোজ পাওয়ার জন্য পেজটাকে ফলো করে দেবেন।